নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ স্কোয়াশ পোস্ত। যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগবে। রান্না শুরু করার আগে একটা মশলা বাটবো। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন করে হলুদ সর্ষে আর কালো সর্ষে, দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত দানা। মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে প্রথমে এগুলোর একটা ড্রাই পাউডার করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়া সর্ষে পোস্তর মধ্যে এবারে দিচ্ছি খুব সামান্য 1/4 টিস্পুন লবণ, দেব 3টে কাঁচা লঙ্কা আর সামান্য জল। এবারে এগুলোকে আবারও মিহি করে বেটে নেব। সামান্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে এর তেতো ভাব কিন্তু আর থাকে না। মিহি করে সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। এখন এর মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, 1/2 টিস্পুন কালো জিরে দিচ্ছি। লো ফ্লেমে 4-5 সেকেন্ড ভেজে নেব। স্কোয়াশ আর আলুকে সরু সরু করে কেটে নিয়েছি, এগুলো এবারে দিলাম। তেলের সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে কয়েক মিনিট ভাজতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। সর্ষে পোস্ত বাটার সময় যেহেতু লবণ দিয়েছি, তাই এই সময় লবণের পরিমাণটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। সবকিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে সবকিছুকে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। স্কোয়াশ আর আলু কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আবারও মোটামুটি 5-6 মিনিটের মতো এটাকে ঢেকে দিচ্ছি। এরই মধ্যে দেখো স্কোয়াশ আর আলু বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মাঝ বরাবর দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। মিক্সিং জারটা ধুয়ে 1/2 কাপের মতো জল দিচ্ছি। একই সাথে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। সবকিছুকে এবারে ভালোভাবে মিশিয়ে নেব। লাস্টে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর দেব 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল। যে কোনো নিরামিষ রান্না হালকা মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর কাঁচা সর্ষের তেল এই রান্নার স্বাদের মাত্রাটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। লো ফ্লেমে 5-6 মিনিট রান্না করার পরে স্কোয়াশ আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর দেখো সর্ষে পোস্ত বেশ মাখো মাখো হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।